কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য লোকে হেরে গেল, আর এটা একমাত্র কারণ দুজনের মধ্যে কি বলে ওটাকে দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এবার সরব বিজেপিরই নেতা মিঠুন চক্রবর্তী। লকেট চট্টোপাধ্যায়ের হারের জন্য দায়ী করলেন বিজেপির কোন্দলকে। এবার লোকসভা ভোটে জেতা আসন হুগলি থেকে দাঁড়িয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। তার হয়ে ভোটের প্রচারে যান বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু লোকসভা ভোটে হুগলিতে তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান লকেট চট্টোপাধ্যায়। এবার লকেটকে পাশে বসিয়েই তার হারের জন্য দলের একাংশকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কোন্দল নিয়ে কার্যত হুঁশিয়ারিও শোনা গেল তার গলায়। হুগলি লোকসভাটা যেটা ছিল বিজেপির কর্মীরা কাজ করেনি বলেই কি হুগলি লোকসভাকে আবার এখানে আর কোন যতগুলো আমি দেখেছি, যতগুলো বিধানসভা আছে, যেখানে যেখানে সব কটা বিধানসভাতেই জেতা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য লোকে হেরে গেল, গোষ্ঠীদ্বন্দ্ব, নো মার্সি। মানে যাকে দেখবো কাজ করছে না, আমার পর ইমোশনই নেই, তুলে ফেলে দেবো। মিঠুনের কোন্দল মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডেড পলিটিশিয়ান, মানে দাম নেই। মিঠুন রাজনীতিবিদ হিসেবে 1000% ফেল, ব্যর্থ। যত মুখ দেখাবে তত ভোট কমবে বিজেপি। রাজনীতি সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞ লোক মানুষকে সত্যি কথাটা বলতে দ্বিধাবোধ করেন না। যে রাজ্যসভার সদস্য করার পরেও আজকে সেই পার্টি ছেড়ে, করাপ্টেড পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছেন। এই জন্য এদের ভীষণ জ্বালা। মিঠুন দা যে ওখানে দাঁড়িয়েই বলেছিল বিজেপি যে হেরেছে হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্বের জন্য, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, এ ব্যাপারে আমি তো কিছু বলবো না। এবার জেতা আসন থেকে সরিয়ে অন্য কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল দিলীপ ঘোষকে। লোকসভা ভোটে হেরে দলের একাংশের বিরুদ্ধেই সরব হয়েছিলেন তিনি। এবার লকেটের হার নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে এলো মিঠুন চক্রবর্তীরই কথায়। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।